একদম বৈদেশিক মুদ্রা অর্জনকারী আরাফাত এটা সামনে গেলাম না 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 কি চলে ভাই ওখানে কাগজ দিয়ে বেকার কর্মসংস্থান রয়েছে। এছাড়া আরো আরাফাত পেপার মিল চালু করার কার্যক্রম রয়েছে, তাহা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আসল সত্য এই আরাফাত সে চালু করছে শুরু থেকেই বন্ধ রয়েছে। যারা এলাকায় বসবাসকারী সবাই অবগত আছেন তার এই ধরনের মিথ্যা সংবাদ প্রচার থেকে আহ্বান জানাচ্ছি। আরাফাত মনি বিল অ্যান্ড প্যাকেজিংয়ে প্রবাহীদের মারধার ও সাধারণ মানুষের বিরুদ্ধে অত্যাচার, নির্যাতন, অভয়, ভীতি, হুমকি দেওয়া যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। আসল সত্য এই যে এসএম আরিফুর রহমান মিঠু নিজের উপস্থিতিতে অত্র এলাকায় বিভিন্ন মানুষের ঘর বাড়ি দোকানপাট ভাঙচুর ও লুটপাট করেছে এবং এলাকাবাসীকে হুমকি দুমকি ও সহ চাঁদা দাবি এবং ভয়ভীতি প্রদর্শন করে। এসএম আরিফুর রহমান মিঠু কর্তৃক বলা চিঠি নিন্দা জানায়। এসএম আরিফুর রহমানের মিঠু যদি ব্যবসা থেকে তিনি তার ব্যবসা করবেন তাতে আমাদের কোনো এলাকাবাসীর কোনো আপত্তি নাই। আমাদের আপত্তি ওই জায়গায় এসএম আরিফুর রহমান মিঠু ওই সকল কর্মকাণ্ডের বিরুদ্ধে অত্র এলাকার জমির ব্যবসার নামে সন্ত্রাসী বাহিনী লালন পালন এবং অন্যের জমি দখল করে বিক্রয় করা সহ বিভিন্নভাবে চাঁদা আদায়। প্রশাসনের কাছে আমাদের আকুল আবেদন, আমরা এলাকাবাসী শান্তি চাই, সুখে বসবাস করতে চাই। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা জাতির বিবেক আপনাদের মাধ্যমে খুলনাবাসী ও প্রশাসন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আরাফাত আবাসিক পরিকল্পনা নামে যে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন তার কিছু অলিগলি আপনাদের সামনে তুলে ধরলাম। 1996 সালে আরাফাত আবাসিক প্রকল্প গঠিত হয়। অদ্যবধি চলাচলের রাস্তা তৈরি করতে উদ্যোগী হন। সঙ্গে সঙ্গে সন্ত্রাসী বাহিনী দ্বারা উক্ত বাড়িওয়ালাকে নির্যাতন ও কাজ বন্ধ করে দেওয়া হয়। যদি কেহ তার নিজ জমি বিক্রি করে তাহা হইলে প্রকল্প পরিচালক এসএম আরিফুর রহমান মিঠুকে ভিত্তি কাঠায় 1 লক্ষ টাকা প্রদান করিতে হয়। তা না হইলে কোনো জমি বিক্রি করতে দেওয়া হয় না। প্রিয় সাংবাদিকবৃন্দ, এসএম আরিফুর রহমান মিঠুর মেজ ভাই আশরাফুর রহমান রাজি জেলা যুবলীগ নেতা, যাহার নেতৃত্বে আরাফাত আবাসিক এলাকায় গড়ে উঠছে প্রকল্প কর্মচারী নামধারী মাদক ও সন্ত্রাসী বাহিনী, যেমন এক বাপ্পি পিতা রফিক, মেহেদি হাসান, অমিত হাসান, উভয় পিতা গিয়াসউদ্দিন খান, আকাশ পিতা ইদ্রিস, সাদিকুর রহমান, অরূপ পিতা সাদেক, ইমরুল পিতা কামালের ছোট ভাই বিপ্লব, মাতা বিল্লু, মাতা লতা, রিমন, মাতা লতা, কাজল পিতা বসি, 13 ইদুল পিতা বিপ্লব, 14 মিঠু তার স্ত্রী, 15 রাজু পিতা অজ্ঞাত। যাহারা এইভাবেই যদি মিঠু চাঁদাবাজি করতে পারে আপনাদের মাধ্যমে সারা মানুষ বিজয় উল্লাসে মেতেছিলেন, ঠিক তখনই মিঠুর নেতৃত্বে একদল সন্ত্রাসী বাহিনী আরাফাত আবাসিকে প্রবেশ করে। যে সন্ত্রাসী বাহিনী খালিশপুর বিভিন্ন জায়গা থেকে আইনে করে আপনারা উপরে